রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর সংক্রান্ত মামলায় ফের শুনানি হল সুপ্রিম কোর্টে। বুধবার এই শুনানিতে শীর্ষ আদালত জানালো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট। আদালতের মতে 7 এপ্রিলের মধ্যে সমস্ত আপত্তি নিষ্পত্তি হয়ে যাবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। প্রায় 47 লক্ষ মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই শীর্ষ আদালত আপাতত সন্তোষ প্রকাশ করেছে। ফর্ম 6 নিয়ে ডামাডোল। ফর্ম 6 সংক্রান্ত বিতর্ক এই শুনানিতে উঠে আসছে। রাজ্যের আইনজীবী অভিযোগ করেছেন, বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়েছে। এমনকি এক ব্যক্তি একদিনে প্রায় 30,000 আবেদন জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এর উত্তরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যায় এবং যে কেউ তা করতে পারবে। সমস্ত আবেদন যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতকে জানানো হয়। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এই ধরনের অভিযোগ নতুন নয়, প্রায় প্রতিবারই ওঠে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা তুলে ধরার পরামর্শও তিনি দিয়েছেন। একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তার অর্থ এই নয় যে তার ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া হচ্ছে। শুনানির সময় নির্বাচন কমিশনের আইনজীবীরা জানান, প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বুধবারই সেই প্রশিক্ষণ শুরু করা হবে এবং পরদিন থেকেই ট্রাইব্যুনালের কাজ চালু করা হবে। তিনি এমনটাই জানিয়েছেন আদালতে। তবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলে রাজ্য। রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কমিশন কিভাবে একতরফাভাবে প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে পারে। তার বক্তব্য, এই প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এই আপত্তি খারিজ করে দেয় প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট বলেন, প্রশিক্ষণ নেওয়ায় সমস্যা কোথায় তা পরিষ্কার নয়। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, প্রাক্তন বিচারপতিরাই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। বিচারপতি জয়মাল্য বাগচি একই প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনের আধিকারিকদের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার বক্তব্য, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে আদালতের কোনো সংশয় নেই, যদিও এই ধরনের কাজ তাদের কাছে নতুন নয়। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, অনলাইন অফলাইন দুই ধরনের আপিল সংক্রান্ত বিষয়কে প্রাক্তন বিচারপতিদের পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। পাশাপাশি যে নথি আগে বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে পেশ করা হয়নি তা নতুন করে গ্রহণ করা যাবে না। কোনো নথি গ্রহণের আগে তার সত্যতা যাচাই করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 6 এপ্রিল বিকেল 4টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। হাই নিউজ নেটওয়ার্ক।